নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমরাও ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি। তো কালকে আমার ভিডিওতে একটা কমেন্ট করছে, তো ভাইটার নামটা ঠিক আমি এই বুঝলাম না। তো উনি কমেন্ট করছে যে এই যে জমিগুলো যে আমাকে পরিষ্কার করানো আছে, তো এগুলো পরিষ্কার করে এগুলো মধ্যে কী করা হইব। তো হয়তো উনি আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, যার কারণে উনি জানেন না। আস্তে আস্তে আমাদের এখানে যে জল শুকিয়ে যাবে নিছে, তো এগুলো হলো সব আমাগো ধানের জমি। তো এগুলোর মধ্যে ধান চাষ করা হয়। তো এখন হইলো কার্তিক মাসের আর এক সপ্তাহের মতো আছে, তাই শেষ। কিন্তু এখন যদি এগুলো পরিষ্কার না করা হয়, তাহলে ওই যে পানা আছে, এই পানাগুলো জমির সাথে জল শুকিয়ে গেলে অনেক কষ্ট হইব পরিষ্কার করতে, জমির মধ্যে লেগে যাইব, অনেকটাই কষ্ট হইব। আর এখন হাঁটু জল থেকে তারও আগে থেকে পরিষ্কার করলে ভালো। আমার কর্তামশাই কিন্তু একটু একটু করে নৌকা দিয়ে দিয়ে পানা ওই বিলের দিকে দিছে আগেই, যার জন্য আমাকে ক্ষেতগুলো একটু পরিষ্কার আছে। আর এই যে সামনে যে দিক পানিছেন, এগুলোর মধ্যে কিন্তু অনেক পানা, এগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হইব এবং এই লুকও বেশি লাগবো, টাকাও বেশি লাগবো। তো ভাইরে ভাই, এগুলো হলো আমাদের ধানের জমি। তো এগুলোর মধ্যে আমরা এই পৌষ মাসের প্রথমে বা পৌষ মাসের অর্ধেকের দিকে এগুলোর মধ্যে ধান বোনা হয়। তো এখান থেকে পরিষ্কার করার ধুম লেগে গেছে। তো এখন হাঁটু জল থাকলে কী হইব, কিন্তু সামনে তো অগ্রহায়ণ মাস আছে, তো এক মাসের মধ্যে এই জমি বোনার উপযুক্ত হইব। তো তাহলে তো বুঝতে পারলেন। তো আমাদের এখানে তো হলো বিলের কাছাকাছি জমি, যার জন্য জল থাকে। তো জল থাকাতে একটাই সুবিধা, এই সব জমিতে ধান বুনলে একটা ফসলই হয়, ধান বোনা যায়, কিন্তু ধান বুনলে জমিতে জল দেওয়ার দরকার হয় না। শুধুমাত্র চৈত্র মাসের একটু দিতে হয়, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে আর লাগে না। বরঞ্চ আরও ধান কাটার সময় জলের মধ্যে কাটতে হয়। এমনও দিন গেছে যে শুধু ধানের যে হিজাগুনে ওগুলো খালি থাকছে, আর সব তলিয়ে গেছে বর্ষা জল হয়ে, আগেই জল হয়ে গেছে। চৈত্র মাসে যদি 3-4 বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে আমাকে ধান কাটতে অনেক সমস্যা হয়ে যায়। তো এই হলো অবস্থা। তো এখন থেকেই সবাই পরিষ্কার করবার হয়েছে, কারণ বেশি শীত পড়ে গেলে তো আবার এত জলের মধ্যে থাকা যাবে না, কষ্ট হয়ে যাবে। তাই এই যখন উত্তর দিকের হাওয়া বইছে, আর এগুলো সব আমার উত্তর দিকের জমি, তো যার কারণে একটু শীতটাও বেশি। তো এখন পরিষ্কার করে রাখলেই এটা ভালো। তারপরেও আবার এই ক্ষেতের চারপাশ দিয়ে হয়, ওগুলো যখন বুনে তখন ওগুলো পরিষ্কার করে বুনে দেয়। আর এই যে দেখেন, এই যে কাছাকাছি যেগুলো এই যে পরিষ্কার করা দেখবেন, এইসব জমির মধ্যে ওই যে ধানের যে চারা, ওগুলো ফালানো হইব। তারপর যখন 1 মাসের মধ্যে বড় হয়ে যাব, তখন এগুলো এই জমিতে থেকে এগুলো বিছড়ে ফেলে এই জমিতে থেকে ওই বড় জমিতে যেখানে ধান বোনা হইব ওইটাই নিয়ে বুনবো। আর এগুলো তো পালান এই বাড়ির সাথে থাকে, এগুলোর মধ্যে এমনিতেই সবজি টবজি বুইনা খায়। তো এই হলো আমাগো এই এলাকার এরকমই। আর ওই পাশের যে জমিগুলো, ওই বাড়ির ওই পাশ দিয়ে জমিতে আগে আমন ধান হইতো, তারপর সরিষা বুনতো, এখন বুনি না। এখন যে জল থাকে অনেক দিন, কার্তিক মাসের প্রথম দিক দিয়ে যদি জল যায়, তাহলে ধান বোনা ধান তো থাকেই না এখন, আর সরিষা বোনা যাইতো। কিন্তু এখন তো এই যে কার্তিক মাসের শেষে এখন সরিষা গাছ বড় হয়ে যাইতো, তো এই কারণে আর কি এখন সরিষা বোনা যায় না। সব জমি এক ফসিলা জমি হয়ে গেছে, শুধু ধান বুনি আগে কেটে ফেলায়। তারপর তো তাড়াতাড়ি করে জল এসে পড়ে, আবার আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ় মাসের শুরুতেই জল এসে পড়ে। তো যার কারণে আর কি ধানগুলো আগেই বুনে, যাতে তাড়াতাড়ি করে কাটা যায়। তো এই হলো আমাগো পরিস্থিতি, আমরা এইভাবেই চলছি। আর বিশেষ করে আমাকে হইলো কোনো ওই উঁচা জমি নেই, সব হইলো বিলের কাছেই জমি। তো যার জন্য আর কি এখন থেকে বেশি পরিষ্কার করার ধুম লাগছে। ওই পাশে যে ক্ষেতটার মধ্যে এতদিন মাছ মারলো, ওই জমিটা পরিষ্কার করা হয়েছে। তারপর ওই দূরে বিলের সাথে একবার আছে একটা, ওইটার মধ্যে এখন তৈরি যাওয়াই হয়নি। আর এই যে এই পাশে একটা আছে, এটার মধ্যে আজকে হয়তো হইতে পারে, আজকে পরিষ্কার শেষ হবার পারে। তারপরে যে এইখানে একটা আছে, ওইটা হালকা জঙ্গল আছে, ওগুলো বেশি সময় লাগবে না পরিষ্কার করতে। আর ওই দূরের যেটা, ওইটা প্রথম দিন যেটা ভিডিওতে দেখলেন, ওই জমি থেকে ছিল।
তো এই হলো এখন আজকেও সকালবেলায় রান্নাবাড়ি করে বানিয়েছি। তো ভাত দিয়ে থুয়েছি চুলাই। তো আশা করি ভাই আপনি বুঝতে পারছেন, আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তো ভালো লাগে এরকম যদি মানুষে কমেন্ট করে, তাহলে ভালো লাগে। তো এই যে ভাত বলক হয়ে গেছে। তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিছি আর সকালবেলায় ডাল রান্না করুন। এই হলো সকালকার অবস্থা। তো সকালে রান্নাবাড়ির পরে আবার দুপুরে রান্নাবাড়িও বসিয়ে দিছি, প্রায় হয়ে গেছে। তো এরই মাঝে আবার কিন্তু আমার ওই আরেকটা আমার এই যে বোন কইয়া সম্বোধন করছে আমার পাম্পির দিদি। তো উনিও কিন্তু কমেন্ট করছেন। তা আসলে যারা প্রতিদিন কমেন্ট করে তারা যদি তাদের মানে কমেন্ট বক্সে যদি তাদের এই নামটা না দেখি তাহলে খুব একটা বেশি ভালো লাগে না, মনে হয় ভিডিওটা ভালো হয়নি। তো যাই থাক, ভিডিও সংখ্যা ধন্যবাদ আমাদের বোন বলে সম্বোধন করার জন্য। আসলে আমাকেও কিন্তু এমন একটা সম্পর্ক, দেখেন আমারে সবাই চিন বানিয়েছে, জান বানিয়েছে, আমার সব কিছু দেখ বানিয়েছে, আমি কোথায় থাকি কী করি সারাদিন সব কিছু দেখ বানিয়েছে। তো ওই দেখে তাদের হয়তো একটা আমার প্রতি একটা ভালোবাসা জন্মেছে, কিন্তু আমি কিন্তু তাদেরকে দেখতে পারবার না। কিন্তু তারপরও যখন কিনি কমেন্ট বক্সে তাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি, তো ওই কমেন্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ব্যক্তিটি কীরকম হইতে পারে। তো এই দিদিভাইটা আমার অনেক সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে, ভিডিও কমেন্টে করে ভিডিওতে, তো বেশ ভালো লাগে। এগুলো হলো হয়তো কোনো মানে এই কোন জন্মের সম্পর্ক ছিল জানি না, যার কারণে এই এখন এই জীবনের শেষ পর্যায়ে তো ধরতে গেলে মানুষ যদি 60-70 বছর বাঁচে তাহলে তো আর কয়দিনই বা আছে। তো এই শেষ মুহূর্তে এখানে এমন কিছু মানুষের সাথে আমার সম্পর্ক গড়ে উঠছে যে তাদেরকে না দেখেই আত্মার আত্মীয় বলে মনে হয়। তো যাই থাক, আজকে আমার 3 জন কাজের লোক আছে, তো তাদের জন্য রান্নাবাড়ি করে বানাচ্ছি। আর প্রতিদিন ভিডিও দিতে এই কারণে পারবানো নেই, তবে খুব একটা বেশি দেরি হবে না, আশা করি প্রতিদিনই ভিডিও দিতে পারবো। কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে সকাল থেকে কাজগুলোর এমনভাবে করতে হয়, আপনারা তো ভিডিও দেখে বুঝবারই পারেন। তো সাজাইতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় লাগে। তো এই কাজের লোক থাকলে তো তাদেরকে তো সময় মতন রান্নাবাড়ি করে দিতে হয়, তো তার কারণে আর কি ঠিকঠাক মতন ভিডিও করা হবে না নিনকে। তো হয়তো আর 3-4 দিন লাগবো, তাই কাজকাম মোটামুটি চাইপে যাইব। তো তারপরে থেকে আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তারপরে মেন কথা হলো আমার 2টা চ্যানেলের কাজ বানাচ্ছি, তো যার কারণে আরও বেশি সমস্যা হয়। প্রতিদিন 2টা ভিডিও করতে গেলে অনেকটাই সময় আমার খরচ করতে হয়। তো যার জন্য খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আর আমি তো আমার দৈনন্দিন যে কাজকর্ম, ওই কাজকর্মগুলো করে থাকি। তো দেখা যায় যে একটা ভিডিও মেকআপ করলে আবার আরেকটা ভিডিও হয় না। তো এরকম করে এই দৌড়াই চালিয়ে যাবেন হয়েছি, দেখা যাক কী হয়। তো আশীর্বাদ করেন আমার ওই ভিডিওটা, আমার ওই চ্যানেলটার নাম ট্র্যাডিশনাল বাংলা ব্লগ। তো সবাই দেখবেন, দেখে নিয়ে আমার পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, জানি তাড়াতাড়ি করে আমি সফলতার দিকে যেতে পারি। তো আজকে দুপুরে রান্নাবাড়ি হইলো, এখানে হলো ফুলকপি, আলু, বেগুন, মূলা, তো এইসব দিয়ে হইলো। আজকে সকালবেলার মাছগুলো দেখাই। তো তার আগে আর এই করের মধ্যে আছে হইলো আমরা কই হেঞ্চি শাক, যেগুলো এখন এই যে জল যাওয়ার পরে নতুন ঘাস বানিয়েছে, নতুন শাকও জন্মেছে। তো এই শাকগুলো খাইতে খুবই স্বাদ লাগে, ভাজা খাইতেও ভালো লাগে শুকনো মরিচ দিয়ে। আর এইভাবে যে মাছ দিয়ে এখন যে টাকি মাছ বা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তো ওই মাছ দিয়ে মিশানো সব ধরনের মাছ মিশানো যে মাছগুলো হয়, তো ওই মাছ দিয়ে খাইতেও চচ্চড়িটা খুবই ভালো লাগে। তো চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে দিছি, এখন ভাজা হইলে তারপর রসুন দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর রান্না করে হইলো যে মাছগুলোর কথা এত সময় কইলাম, এগুলা কিন্তু ওই চরকের মাছ না, এগুলা হইলো জালের মাছ। তো আমার যে ক্ষেতগুলো পরিষ্কার করে বানিয়েছে ওই ক্ষেতের মধ্যেই এই জাল পাইতে রাখছি। তো ওই জালের মধ্যেই আটকা পড়ে এই যে বড় মাছগুলো, তারপরে এই যে ছোটো মাছগুলো, এগুলো অনেক মজার মাছ। শিং মাছ, মিনি মাছ, টাকি মাছ, কই মাছ, সব ধরনের মাছ মিশানো আছে। তো এটা দিয়ে চচ্চড়ি খুবই ভালো লাগে। আর এই যে বড় মাছ দিয়ে তরকারি, সাথে শিং মাছও দিমু 2-একটা। তো এই হলো আজকের রান্নাবাড়ি দুপুরের। ও বেগুন ভাজিও আছে সাথে। তো এই যে বেগুন ভাজি, তো
তো সব মোটামুটি হয়ে গেছে। তো আসলে দূরে থেকেও যে মানুষকে এত ভালোবাসতে পারে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে, তো এইটা তার বাস্তব প্রমাণ। ভিডিও করতে না এলে বুঝতাম না, কোনো কিছু জানতাম না, এই অভিজ্ঞতাটা থেকে যেত। চচ্চড়িটার রস শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার নিয়ে। এখন মাছগুলো দিয়ে দিব। তো এই যে সাইড করে রাখছি, এই মাছগুলো দিয়ে দিব। তাপ লাগে হাতের মধ্যে। আচ্ছা, মাছগুলো দিয়ে নিই। তো এই শাক পাতার চচ্চড়ি দিয়ে অনেক বেশি মাছ হইলে না ভালো লাগে। তো এই যে একেবারে শাক পাতার চেয়ে বেশি মাছ। তো যে এক ধরনের মাছ আছে যেগুলারে কয় চাটাই মাছ, তারপরে খলসে মাছ, পুঁটি মাছ, এগুলো সব এখন যে জাল দিয়ে মানে অল্প জলের মধ্যে পাওয়া যায়। তো এইসব জাল দেওয়া টাটকা ওঠা মানে জালের মাছ দিয়ে, আর এই যে টাটকা তুলা একদম একেবারে কেবল তুলে নিয়েছি। তো এই শাক দিয়ে অনেক মজা রয়েছে চচ্চড়িটা। তো এই যে দেখেন মাছ চচ্চড়ির মধ্যে কিন্তু মাছগুলো বেশ ভালো রকম দেখা যাবে নিচ্ছে। আরও কম শাক হলে ভালো হতো, কিন্তু আমার তো মানুষ আছে, তো সবার তো অন্ন লাগবো 2 বেলা, সেই কারণে একটু শাকটা বেশি নিয়েছি। কিন্তু আর মাছ বের করলাম না, বের করলে করা যেত, আরও বেশি মাছ দেওয়া যেত, কিন্তু করলাম না। আরও তো কয়েকদিন কাজ করানো লাগবো। আর এগুলো মাছ আজকে মারা, তো এই কারণে এই মাছ দিয়েই আজকে রান্নাবাড়িটা শেষ দিলাম। তো এখন আরেকটু ভালো করে ভাইজে তারপর রসুন দিয়ে নেব, রসুন দিয়ে আরেকটু ভাইজে তারপর নামিয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওই যে পাশের ক্ষেত আছে একটা, ওই ক্ষেতের মধ্যে কাজ করবা নিছে। তো ওই যে ওই পাশে তারপর আবার জালও পাতবো, জালও নিয়ে গেছে। তো সবাই এরকম এই বিকেলবেলা হইলে এখন এই যে একটু একটু জল আছে, গিরু জল, তো ওই জলের মধ্যে সবাই এখন জাল পেতে পেতে মাছ মারে, মানে যে কয়দিন কিনে খাওয়া না লাগে। আর চারিদিকে কিন্তু যে কুয়াশা কুয়াশা পড়ে গেছে। এখন কতটা শান্তি লাগে, যেখানে মন চায় ওখানে যাওয়া যায়, যেদিকে ইচ্ছে ওইদিকেই যাওয়া যায়। আর এই পাড়াটা আগে জল এলে পারে মানে বর্ষা মাসে কীরকম নিচে নিচে দেখা গেছে, জল শুকিয়ে গেছে। আর পাড়াটা এখন কত সুন্দর দেখা যায়। আর ওই যে আমাদের পাকা রাস্তা, গাড়ি অনবরত আছেই, চলছেই। আর এখন তো বিকেলের মুহূর্ত, পশ্চিম আকাশ লাল লাল বেনেছে, সূর্য হান্তরি তল যায় নাই, তো ঘন্টাখানিকের মতো আছে। আর এই যে দেখেন পানা ফুল, এই যে কত সুন্দর পানা ফুল ফুটে ফুটে রয়েছে। জমি পরিষ্কার গঞ্জ ওইদিকে আরো বেশি, তো ওইদিকে যাইতে পারলাম না, কারণ ওইখানে যাবে গেলে অনেক মানে দেরি হয়ে যাব, সন্ধ্যা হয়ে যাবো। গরু বাছুর খাওয়ানো মানে খেবার দিয়েছি, আবার ফুরিয়ে যাবো, আবার খেবার দেন লাগবো, ঘরে দেন লাগবো, তো এই কারণে আর গেলাম না। এইখানেই দেখেই এরকম পানার অভাব নেই। এই যে তো ওই পাশে যে ফুল ধরছে আর এই পাশে ফুল ধরে নেই। এই যে পানা, খালি পানা আর পানা, এগুলো গরুতে খুব খায়। বলতে পারেন যে আমাকে এনকার গরুর প্রিয় একটা খাবার এই পানা, প্রচুর খায়। এই যে পুকুর ভর্তি পানা, এগুলো সব গরুর খাবার, গরুতে খাইব। শীতের দিনে আস্তে আস্তে করে কাটবো আর পুকুর পরিষ্কার করবো। তো বিকেলবেলা একটু বাইরে বেরোলে খুবই ভালো লাগে মনটা। তো এখন যাই বাড়ি, যে গরুরে খাবার দিয়ে লাগবো, তারপর আবার সন্ধ্যা তো বেশি দেরি নেই, ওই ফেলছে সন্ধ্যা এলে গরু ভরে দিয়ে লাগবো। সন্ধ্যা ধরতে হবে, অনেক কাজ, আবার রাত্রিবেলা ভাত রান্না করে লাগবো, তারপরে যাবো মন্দিরে। তো আর কয়দিন আছে, 1 সপ্তাহখানি আছে, মন্দিরে কীর্তন শেষ। তো এখন একটা প্রতিদিনকার একটা সুন্দর একটা সন্ধ্যার মুহূর্ত কাটে মন্দিরে যেয়ে। তো সন্ধ্যার পরে এখন
এইমাত্র এলো খেতে থেকে, মানে খেতে থেকে বলতে জাল পাতলো, তারপরে এলো আবার এখন ছুটছি। মানে আল্লাহর মাছের দাম টেডালে এখন ধরে ব্যাগটা ওই ধুয়ে দিছি কলের পাড়ে। তুই যে পিছনে লেট, আতে লেট, তো এই যে যেমন হয়েছে এখন এখন ঠিক করার সময় তার গ্যারান্টি নেই। লেট বন্ধ করে রাখে দেখা যায় না, লেট বন্ধ করে রাখে দেখা যায় না। তো যেমন হয়েছে অনেক রাত পর্যন্ত থাকবো। তা চলে গেল মাছের মানুষ। আর এই যে আবার ইমকে আজকে পড়া শেষ দে তাড়াতাড়ি, আবার মোবাইল নিবে রেছ। মোবাইলে আমার একটা কলা ছিল, যার জন্য আর কি দেখাইতে পারলাম না, কথা কবে নিয়েছিলাম মোবাইলে। আর এইদিকে দেখেন ভাত দিয়ে দিছি। তো দেখি কি মাছ মেরে নিয়ে আহি। তো এই যে দেখেন অবস্থা, 7 বাজে 10টার কাছাকাছি, 9:30 মতো। এই যে দেখেন এটা হলো আলুর মাছ, আলুতে মাছ মারা। শব্দ তো নিচে মেলা দেখা যায়। দেখি ডালো দেখে নই মাছ। বাপরে বাপ, এই জেল কাটা দিব, কাটা দিলে ওই যে একটা পড়ে গেছে। এনে মোটামুটি কয় আইটেমের মাছ আছে, এনে মোটামুটি কয় আইটেমের মাছ? কই, জিওল, টাকি, মিনি, তেলাপোয়া, রুই, কাতলা, পিতল দিছে। ওই যে আঠা ডাক ওই যে কি দিয়ে ধরো, ওই যে কাপড়টা দিয়ে দাও, কাপড়টা দিয়ে ধরো। একেবারে তোর তাজা মাছ। বড় বড় এই দেখছো তো, 7 দিন নেই, দেয় নেই, দেয় নেই। রাগে দিবেন, রাগে তেলাপোয়াটা সেই বড় হয়েছে। না কাটা খাইব, তাই তেরকম হয়েছে। বাপরে বাপ, কাতলা রে। শোল মাছ, শোল মাছের কথা তো কই নেই। ব্যায়ামও আছে না, দিল এই সেই জাতের মাছ, একেবারে জীবন। বাপরে বাপ, জীবন শিং মাছ। পাওয়া যাবে না, পুরো পড়তে তো শেষ। আর দেখবি মারি খালি, মানে এখন ভাবা যায় না যে এরকম মাছ যে পাওয়া যাইব, কারণ একটু জলটা বেশি আছে, ক্ষেত খোলা পরিষ্কার করে আনছে, যার কারণে এই মাছগুলো আটকা পড়ছে। এখন এই যে মারা পারলো, টেটা দিয়ে মাইরে নিয়ে এলো। তো এগুলা রাত্রে রাত্রে যাবেন যে গালে মাছ, এক একটা রেত যাইব, আর একে তাড়াতাড়ি করে ক্ষেত ধোয়া হইব, মানে মাছ জাগাই দেবো, পুকুরে যাইব। তো এখন 10টার মতো বাজে, কি করি, আমি তো ঘুমিয়ে গেছিলাম গা। এখন এই মাছগুলো কাটতে কাটতে শীতও, প্রচন্ড শীত পড়ছে। এখন কি করি, এই মাছটি তো কাটানি লাগবে, দিতে নষ্ট হয়ে যাবো। আর জিওল মাছ এমনি কি কাটাম না, অনেক সময় লাগবো কাটতে। হয় এদিকে দেখি তাহলে ওটি খালি ওই মাথা কেটে কেটে থয়ে দেবো, থাই কোড়ের মধ্যে হাতে কাটা দিব। মাথা কাটলে তো সমস্যা নেই, তাড়াতাড়ি করে মাথা কেটে থয়ে দেবো না। মাথা কেটে ফ্রিজে থুমু, তাই তার সমস্যা নেই। যে মাছ পরিষ্কার করুম না, হন পরে যখন রান্ধুম ভীষণ পরিষ্কার করুম। কাটি, হ্যাঁ থ
কেন এই যে দেখেন কি করতেছে, রাত 11টা বাজে। খাওয়া দাওয়া শেষ হইলে কইলাম এত সুন্দর মাছ, এত তাজা মাছ থুয়ে দিলে ভেজাল মরে যাবো গা। যে সুন্দর শিং মাছ গুলো পাঁকুটা তুলে মন পরিষ্কার আমার ঘুমিয়ে দিল। করলাম খেতে রেখুক, এই যে দেখেন কাটতাছে। খেতে তুলি এটা কিন্তু প্রায় বেশিরভাগই হলো শিং মাছ আছে। আসলে লেট এই যে নিয়ে কান টান বাইন্ধেন হয়েছে, লেট নিয়ে অন্ধকার দেওয়া। হ্যাঁ ঠান্ডা কিসে কো অন্ধকার তো। কিসে বের গেলাম মাছ করুন কেমনি লেট নিয়ে হোক যে শিং মাছ ধরে বানিয়েছি। এই যে কিরকম হলুদ কালার হয়ে গেছে গা জিওল। দেখি তুই টাকি অনেক বড়। এই যে দেখো জিওল, একটা জিওল সেই লেগেদের জিওল। এই যেগুলো সব জিওল, এই যে একটা জিওল, এই যে এই যে এই যে একটা বাবা ধরা যাবে না রে ধরি। এই যে দেখো ধরাটা দেখাও, এই যে জিওল মাছ এভাবে ধরলে আর মাথা নড়াচড়া দেবে না। এই যে লম্বা শিং, জাননি কি এটার নাম শিং মাছ। এই শিংটা যদি দয়া করে ডাবাইলো শেষ। এই যে এভাবে দিয়ে আগে মাথাটা কেটে নিলে আর বই থাকে না। তবে শিং মাছ কাটার সময় আমার বেশিরভাগই খেলে আমার চোখে যায়, এখানে অবশ্য পেটে নেই কিছু বেশি। একেবারে হলুদ মাথা নেঙ্কে একটু দেওয়া যায়। মাথা নেই, কাটলাম মাথা। এই যে সেই দিন একটু পিছলে তো এই যে শেষ, জাতা দিলে আর পারলাম না। পাল্লা না জাতা দিবেন হয়েছে ধরা, জাতা দিয়ে পারলাম ওটা বুঝে আলাইছে যে আমার তো অনেক কাটবো। সেই কমেছে। এই যে হান হয়েছে, হান কয়েক মতো না ধরে হারলে এই যে পিছনে এই জায়গাটা ঠিক ধরুন নেবো, তাহলে সে নাড়াচাড়া দিয়ে হারবো না। শেষ বাহাদুরি এক নিমেষে শেষ। এটার ভিতরে ডিম হয়েছে, হ্যাঁ এই যে ডিম আছে। আগে বলছি জ্যৈষ্ঠী আসার ডিম হয়, এখন থেকে কাতি মাসেও ডিম হয়। হয়েছে এখানে এই যে আরেকটা বড়, সেই লেভেলের বড়। ঝাঁকি দিয়ে যাবে না উপরে থেকে সেই বারানে, ওই যে সেই বারানে কালারটা বেশি বললাম না, সেই রেড করে এত ভালো দেখা যাবে না। সেই না ভরলেই আমার হাতে কোন সময় কাটা দেওয়া লাগব। মাছ চলে না কোনে এটা মধ্যে চেষ্টা পেয়েছে না, এটাই খেলে মাছের শক্তি বেশি, শক্তি বেশি। কাটা দেবো কল দেব না। এই যে ধরেছি। জনগুলো কেটে ফেলাইছে যে